26শে জানুয়ারি 1976 সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের উদ্যোগে জন্ম নিয়ন্ত্রণে দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে এদিন থেকে সারা দেশে শুরু হয় জন্ম শাসন প্রচারাভিযান। এর আওতায় পরিবার পরিকল্পনা সম্পর্কিত তথ্য পরামর্শ ছাড়াও বিভিন্ন উপকরণ সরবরাহ করা হবে। 26শে জানুয়ারি 1978 রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি সমূহের ফেডারেশন আয়োজিত ব্যবসায়ীদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, জাতীয় রফতানি বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে আপনাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। প্রেসিডেন্ট বলেন, রফতানি আয় বাড়াতে শুধু প্রচলিত পণ্যই নয়, অপ্রচলিত পণ্য রফতানির ক্ষেত্রেও আমাদের সর্বাত্মক প্রয়াস চালাতে হবে। শিল্প উন্নয়নের জন্য একটি জাতীয় শ্রমনীতি অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, সরকার এই নীতি নিয়ে কাজ করছে এবং স্বল্পতম সময়ের মধ্যে তা ঘোষণা করা হবে। 26শে জানুয়ারি 1979 চট্টগ্রামের একাধিক সমাবেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বাংলাদেশের 8 কোটি মানুষ দৃঢ়ভাবে শান্তিতে বিশ্বাস করেন এবং তারা একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে চান। তিনি বলেন, এই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। বাইরের সাহায্যের জন্য অপেক্ষা না করে আমাদের অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। প্রেসিডেন্ট বলেন, এ লক্ষ্যে সকল পর্যায়ে উৎপাদন বৃদ্ধি করতে হবে, গ্রামগুলোকে স্বয়ং সম্পূর্ণভাবে গড়ে তুলতে হবে। 26শে জানুয়ারি 1981 সৌদি আরবের তায়েফ নগরীতে অনুষ্ঠিত তৃতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সৌদি বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজ সংগঠনটির সভাপতি এবং সর্বসম্মতিক্রমে অন্যতম সহ সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান।